নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আমার ব্যালকনিতে দু রকমের সবজির বীজ লাগাবো। কালকে রাত্রেবেলা আমি ধনেপাতার বীজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আজকে লাগাবো। আর লাগাবো মূলোর শাকের বীজ। আর ধনেপাতার যে বীজটা লাগাবো সেটা আমি একদম হালকা একটা মাটি তৈরি করব, মানে শুধু কিচেন কম্পোস্ট দিয়ে আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি আজকে মাটিটা তৈরি করব। মানে মাটি একদমই থাকবে না, কারণ বন্ধুরা আমরা তো ব্যালকনিতে বাগান করে থাকি, তাই জন্য আমাদেরকে সবসময় মাটিটাকে যেন হালকা রাখতে হয়, সেই রকম আমাদের সেটার দিকে একটু নজর দিতে হয়। তো সেটা আমি আজকে দেখাবো। আর আপনাদেরকে আমি আগের ভিডিওতেই আমার দেখিয়েছিলাম যে কিচেন কম্পোস্ট দিয়ে আমি মাটি তৈরি করে রেখেছিলাম, সেখানে সবজির বীজ দেবো। তো সেইখানে আজকে আমি মূলোর বীজটা লাগাবো। তো সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দেবো, আপনারা চেষ্টা করলে সেটা দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ না করে, কারণ স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন তাড়াতাড়ি আর কথা না বাড়িয়ে চলুন দেখাই। বন্ধুরা, 7 দিন আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ক্রেটে কি করে সবজির খোসা দিয়ে হালকা করে মাটি তৈরি করা যায়। আজকে এখানেই আমি মূলোর বীজ দেব। দেখুন অনেক ছোট ছোট কুমড়োর চারা উঠেছে। আর এই নিয়ে এসেছি আমি নার্সারি থেকে মূলোর বীজ। অল্প একটু মূলোর বীজ আমি হাতে নিয়ে নিলাম, কারণ যেহেতু আমার জায়গা খুব কম সেহেতু আমি অল্পই নিলাম। আর এই মূলোর বীজ কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না, ডাইরেক্ট মাটিতে দিলেই খুব সুন্দর করে কিন্তু গাছ উঠতে পারে। এমনভাবে আমাকে বীজগুলো দিতে হবে যেন প্রত্যেকটা চারা ঠিক করে উঠতে পারে। সেই জন্য আমি দুটো করে বীজকে একটু ডিস্টেন্সে ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা গাছ ঠিকভাবে উঠতে পারে, তাহলে মূলগুলোও ঠিকঠাকভাবে বড় হতে পারবে। আর আমার এই মাটিটা তো একদম হালকা করে তৈরি, কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দিয়েই তৈরি। বীজ মোটামুটি দেওয়া হয়ে গেল। এরপরে আমি ওপর থেকে মাটিটাকে একটু সরিয়ে দিলাম, যাতে বীজটা ঠিক নিচের দিকে চলে যেতে পারে, ওপরের দিকে যাতে ভেসে না থাকে, সেই জন্য ওপর থেকে মাটিটাকে একটু হালকা করে সরিয়ে দিলাম। এরপরে আমি এর ওপরে দিয়ে দেবো একটু ভার্মি কম্পোস্ট। তাহলে কি হবে, বীজগুলো ঠিকঠাক নিচে চলে যাবে, ওপরের দিকে ভেসে উঠবে না। আমি এখানে কিন্তু একদমই কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না, সম্পূর্ণ জৈবভাবেই কিন্তু আমার এখানের ব্যালকনির প্রত্যেকটা গাছ কিন্তু হয়ে থাকে। দেখুন আমার দেওয়া হয়ে গেল এখানে ভার্মি কম্পোস্ট। এরপরে এখানে শুধু দেওয়া বাকি রয়েছে একটু জল। বেশি আমি জল দেব না, কারণ যাতে বীজগুলো যাতে পচে না যায়, সেই জন্য অল্প করে জল এখন প্রতিদিন অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে, যাতে একটু ভেজা থাকে। আজ আমার মূলোর বীজ লাগানো কিন্তু কমপ্লিট। এইবার আমি আপনাদেরকে দেখাবো কি করে ধনেপাতা লাগাতে হয়। এই যে আমি নিয়ে নিয়েছি আমার একটা গামলা, পুরনো গামলা, এখানে নিচে অজস্র ছোট ছোট আমি ছিদ্র করে রেখেছি, যাতে জলটা ঠিকঠাক বেরিয়ে যেতে পারে। এখানেও যে আমি মাটিটা তৈরি করব একদম কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি, কোনো রকম মাটি কিন্তু এখানে ব্যবহার হবে না। এখানে আমি প্রথমে দেখুন গামলাটার ভেতরে নিচের দিকে নিয়ে নিচ্ছি একটু কাগজ। দেখুন খবরের কাগজ, যেগুলো একদমই ভিজে গেছে, সেই খবরের কাগজগুলো একটু ওই ছিদ্রগুলোর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে ঠিকঠাকভাবে প্লেন জলটা বেরিয়ে যায়। আর এখানে রয়েছে শুকনো পুজোর ফুল, কিচেন কম্পোস্ট, চা পাতা, ডিমের খোলা, এই সমস্ত দিয়েই কিন্তু আজকে আমি ধনেপাতার জন্য মাটি তৈরি করছি। দেখুন এখানে কোনো রকম রাসায়নিক জিনিস কিন্তু নেই। কলার খোসা, ডিমের খোসা, পুজোর ফুল, আলুর খোসা, সমস্ত কিছু। এই প্যাকেটটার ভেতরেও কিছু সবজির খোসা রয়েছে, সেটাও আমি আজকে একটু দিয়ে দিলাম। একটু পচে পচে গেছে, ভালোই হলো। তো এটাও আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু এতটুকু মাটি আমি ইউজ করছি না, শুধুমাত্র কিচেন কম্পোস্ট এইসব দিয়েই কিন্তু আমার সমস্ত গাছ এখানে তৈরি হয়। এরপরে আমি ওপর থেকে একটু হালকা আমি কোকোপিট দিয়ে দিলাম। দেখুন 2 মুঠের মতন একটু কোকোপিট আমি ব্যবহার করলাম। আর দিলাম এখানে একটু ভার্মি কম্পোস্ট। এছাড়া এর ভেতরে আমি আর কিচ্ছু দিচ্ছি না। দেখুন ভার্মি কম্পোস্ট আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম, সমান করে প্লেন করে নিলাম। দেখুন একদম হালকা।
আর এই যে ধনেপাতার বীজগুলো আমি কালকে রাত্রে একটু ভিজিয়ে রেখেছিলাম, এবার চারিদিকে সমান করে ছড়িয়ে দিলাম। অল্প একটু ভিজিয়েছি, যেহেতু আমার জায়গা খুব কম সেহেতু অল্পই আমি বীজ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চারিদিকে সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে আমি ওপর থেকে আবার একটু ভার্মিকম্পোস্টটা দিয়ে দিলাম, যাতে বীজটা ঠিকঠাক নিচের দিকে চলে যায়। এরপরে ওপর থেকে আরেকটু কোকোপিট আমি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার ধনেপাতা গাছ লাগানো। একদম হালকা একটা মাটি তৈরি হলো, আর একদম জৈবভাবে আমার এই ধনেপাতা গাছের মাটিটা তৈরি করা হলো। এবার দিয়ে দিলাম ওপর থেকে অল্প করে জল। দৈনিক আমাকে অল্প করে একটু জল একটু দিয়ে রাখতে হবে, যাতে মাটিটা একটু ওপরটা ভেজা থাকে, মানে কোকোপিটটা যেন ভেজা থাকে। মাটি তো এখানে একদম নেই। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।